ঝিনাইদহে শীতের শুরুর আগে তাপমাত্রা ওঠানামার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে শিশুদের শরীরে। ঠান্ডা, তীব্র শ্বাসকষ্ট, জ্বরসহ অন্যান্য নানা রোগে আক্রান্ত হচ্ছে কম বয়সীরা। এমন সমস্যা রোধে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি নিয়মমাফিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। হাসপাতালের বেডে শুয়ে হাত পা নাড়ছে ঠান্ডা কাশিতে আক্রান্ত ছেলে আহমেদ বিন সাকিব এবং জ্বর আক্রান্ত হলেও মায়ের কোলে বসে আছে মেয়ে সারা বিনতে সাকিব। অসুস্থ দুই সন্তানকে নিয়ে 12 নভেম্বর থেকে ঝিনাইদহ 25 শয্যা সরকারি শিশু হাসপাতালে ভর্তি মা সুমাইয়া আক্তার লিমা। ডাক্তার রিপোর্ট দেয়, সব কিছু দেওয়ার পরে ওর ধরা পড়ে রক্ত ইনফেকশন। তারপর এখানে ভর্তি করে 5 দিন আপনার ফার্স্টে একটু নর্মাল ওষুধ দিয়ে তো ট্রাই করার পর ওর জ্বর কিছুতেই নামছিল না। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। অনেকেই ঠান্ডা কাশি, নিউমোনিয়া বা জ্বর আক্রান্ত শিশুকে নিয়ে ভিড় করছেন হাসপাতালে। বাড়তি চাপ থাকায় রোগীর তীব্রতার উপর ভিত্তি করে ভর্তি রেখে এবং বহির্বিভাগের মাধ্যমে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল এক সপ্তাহে 25 শয্যা সরকারি শিশু হাসপাতালে 2093 জন শিশু বহির্বিভাগে এবং 94 জন শিশু ভর্তি হয়ে সেবা নিয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 68 জন শিশু। কাশিটা এমন মনে হচ্ছে যে বুকের ভিতরে ঘ্যার ঘ্যার করতেছে, এরকম সমস্যা। এই কারণেই ডাক্তার দেখাতে আসা। প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এগুলো খান, 3 দিন পরে আবার আসতে পেরেছে। শিশু বিশেষজ্ঞ ওনার দেখানো হওয়ার পরে যে কালকে পরীক্ষা নিরীক্ষা সব করে আজকে সকালে এখানে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা শিশুদের অভিভাবকরা বলছেন, হঠাৎ করে সন্তানদের ঠান্ডা ও কাশি হচ্ছে আর ক্রমেই তা বাড়ছে। শিশু ঘন ঘন শ্বাস নিলে, বুক ভিতরের দিকে বসে গেলে বা খাওয়া কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত শ্বাসকষ্টের লক্ষণ বাচ্চা ঘন ঘন শ্বাস নেওয়া, বুক ভিতরের দিকে বসে যাওয়া, বাচ্চার খাওয়া দাওয়া কমে যাওয়া, এই ধরনের যদি লক্ষণ দেখা যায় আপনারা সাথে সাথে নিকটস্থ চিকিৎসক এর পরামর্শ নেবেন অথবা হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন। রাতে শীতের তীব্রতা বেশি আর দিনে কিছুটা গরম অনুভূত হওয়ায় শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে জানান চিকিৎসকরা। ডিবিসি নিউজ ডেস্ক।